আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। দেখেন, আল্লাহ সূরা আল রাত আয়াত ২৬ আল্লাহ বলে দিয়েছেন রিজিকের ব্যাপারে। এখন আপনি রিজিক কিভাবে বাড়াবেন? এখন আল্লাহ এই আয়াতে বলছেন, আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে রিজিক বাড়িয়ে দেয়, আর যাকে ইচ্ছে করে তাকে রিজিক কমিয়ে দেয়, মানে সীমিত করে দেয়। আর অনেকে দুনিয়ার জীবন নিয়ে আনন্দে আছে, কিন্তু তারা জানে না আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন খুবই নগণ্য। হাদিস শরীফ আছে, দুনিয়ার জীবন কিরকম জানেন? সাগরের মাঝখানে যদি আপনি একটা আঙ্গুল পানির ভিতর ডুবাই আঙ্গুলটা নিয়ে নেন, ওই আঙ্গুলের মধ্যে যতটুকু পানি ওই আঙ্গুলের মধ্যে লেগে আছে, ওই আঙ্গুলের পানিগুলো হচ্ছে দুনিয়ার জীবন, আর সাগর হচ্ছে আখিরাতের জীবন। তো সবাই আল্লাহর দিকে ফিরে আসুন। এখন আমি এই আয়াতটা বলার কারণ হচ্ছে, এই আয়াতে বলছে যে রিজিক সবার জন্য, দুনিয়ার সব জীব জন্তু, মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সবার জন্য এই আয়াত। রিজিক যাকে চায় তাকে বাড়িয়ে দেবে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, আর যাকে চায় তাকে সীমিত দেবে। এখন অন্য একটা আয়াতে আল্লাহ শুধু যারা ইমান আনছে, যারা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে বিশ্বাস করে, তাদের জন্য শুধু আরেকটা আয়াত রিজিক বাড়ানোর। সূরা নূহ আয়াত 10, 11, 12 দেখেন আল্লাহ বলে দিয়েছেন রিজিক কিভাবে বাড়ানো যায়। অন্য আয়াতে সূরা আল্লাহ আয়াতে বলছে রিজিক যাকে চাই তাকে আল্লাহ রিজিক বাড়িয়ে দেবে, যাকে চাই কমায় দেবে। ওই আয়াতটা হচ্ছে সবার জন্য, আর এই আয়াতটা হচ্ছে শুধু মুসলমানের জন্য, যারা ইমানার আছে তাদের জন্য রিজিক কিভাবে বাড়ানো যায়। আল্লাহ বলছেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ ক্ষমা চাইলে কি করবেন? উপর থেকে বৃষ্টি দেবেন, যেন কেতকেতি করা যায়, বৃষ্টি দেবেন। এরপর আয়াতে বলতেছে, তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। তো আল্লাহ যারা বেশি বেশি ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বেশি বেশি ক্ষমা চাবেন, তাহলে ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেবে। সন্তান না হলে সন্তান দেবে। তো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।